বলো বলো, কোথায় গেল আমার ভাই বোনগুলো? কোথায় গেল? ওরে তোরা কোথায় গেলি? শিগগিরই এখানে আয়। আজকে বলতো আমরা কি নিয়ে পড়াশোনা করব? কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়। এই যে দিদি, আমি এখানে। ওরে বাবা রে, কত ঠান্ডা লাগছে, কত ঠান্ডা লাগছে দিদি। আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? দিদি বল, কি নিয়ে পড়াশোনা করব? আজকে তো খুব ঠান্ডা লাগছে, বল না দিদি। আজকে আমরা বলি তাহলে। আজকে আমরা আইস বিয়ার নিয়ে পড়াশোনা করব। আইস বিয়ার, যে বরফের দেশে বিয়ার থাকে তাকে আমরা বলি আইস বিয়ার। তাকে কত সুন্দর দেখতে হয়, তাই না? তাহলে রিমি, তুই আমাকে আইস বিয়ারের স্পেলিংটা বলে দে তাড়াতাড়ি করে। ওকে দিদি, তাহলে বিয়ারের স্পেলিংটা আমি বলে দিই। আই সি ই, আইস। বিয়ার, বি ই এ আর, বিয়ার, আইস বিয়ার। ভেরি গুড রিমি, ভেরি গুড। এবার ভাই, তুই বল তো, বিয়ারের কালার কি হয়? স্নো বিয়ারের কালার কি হয়? স্নো বিয়ারের কালার হোয়াইট হয়। আর আমার হোয়াইট কালারের বিয়ার দেখতে খুব ভালো লাগে। তোমাদেরও ভালো লাগে, তাই না? বলো বলো। দিদি দিদি, একটা কথা বলবো, আমাদেরকে তুই আজকে বিয়ারের স্টোরি শুনিয়ে দে না। ওহো, ফাঁকিবাজ দুজনের না? স্টোরি শোনাবো? আগে কোশ্চেনের অ্যানসার দিবি না, ডাইরেক্ট স্টোরি শুনবি তোরা? খুব দুষ্ট হয়ে গেছিস। ফ্রেন্ডদের কি ভালো লাগে, কোশ্চেন অ্যানসার না স্টোরি? প্লিজ ফ্রেন্ড, তোমরা আমাকে নিশ্চয় বলবে তোমাদের কি ভালো লাগে, স্টোরি না কোশ্চেন অ্যানসার? চল চল, আমরা ফ্রেন্ডদেরকে বলি দিদিকে স্টোরি বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যালো ফ্রেন্ড, প্লিজ তোমরা দিদিকে বলবে স্টোরি শোনানোর জন্য। তাহলে তো আমরাও স্টোরি শুনতে পারবো, তাই না? বলো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ডস, প্লিজ দিদিকে বলো স্টোরি শোনানোর জন্য। খুব ভালো লাগে স্টোরি শুনতে। তোমরা বললে দিদি আরো স্টোরি শোনাবে। তোরা কি করছিস রে? শিগগিরই এখানে আয়। কি কোশ্চেন ধরবো কি ধরবো না বল? প্লিজ দিদি, স্টোরি শুনবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, চল আমরা বিয়ারের স্টোরি শুনি, একটা সুন্দর স্টোরি। ওকে? কি মজা! তাহলে আমরা স্টোরি শুনি আজকে। ওকে ওকে, তাহলে আমরা সবাই মিলে এক জায়গায় বসি, আয়। তারপরে আমরা স্টোরি শুনি, ঠিক আছে? ঠিক আছে। Once upon a time, in a cold and sunny land, there lived a big and strong ice bear named Icy. Icy loved his family very much and always wanted to make them happy. One day, Icy thought, I want to do something special for my family. He thought for a moment and then said,
I'll build then a new home. Icy told his family about his plan, and they were so excited. They cheered him on and said, "You can do it, Icy! You can do it!" Icy worked hard to build a beautiful and big new home for his family. He used big blocks of ice and snow to build the walls and roof. Family, the new home was finished. Icy's family was so happy and proud of him. They hugged him and said, "Thank you, Icy. We love our new home." Icy was happy too. He loved seeing his family happy. And now that he had done something special for them. The moral of the story, Icy's story teaches us that when we do something special for our family, it makes them very happy. We can all be like Icy and do something special for our loved ones, right? Children, please tell me what you learned from this story.